তোর বাপকে মাটি দেওয়ার পরে সব ভুলি গেলা, তারপরে তোর মাকে যেদিন কবরে নিয়ে গেল ওই দিন তুমি কাঁদলা, তারপরে তুমি 10 বছর ভুলে গেলা। রে যুবক রে, যেদিন তো কবরে নিয়ে যাবে সেই দিন কানবা, গ্রামের মানুষ তোর ছেলে মেয়ে কেউ শুনবে না। বাবা আজাল কখন আসবে? তোর বাবার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে? আজাল তোর মার কাছে আগে আসবে না তোর কাছে আগে আসবে? আজাল তোর বড় ভাইয়ের কাছে আগে আসবে না ছোট ভাইয়ের কাছে আগে আসবে? এই শোনা, আজাল কেউ কেউ বলিস না। ওই মুসলমানটা যদি আল্লাহকে ভয় করত, ওই মুসলমান কোনদিন নাপাক বস্তু মুখে দিত না। যেরকম ঠিক না বেটি? হক্কানি অলির কাছে গেলে অলি সাহেব বলতো, বাবা রে হারাম খাস না বাবা, হারাম খালে তো জীবনটা নষ্ট হয়ে যাবে। আব্বা শুনে রাখো, একদিন আবু জেহেল পাহাড়ের চূড়ার দিকে, তফসির আছে রে, পাহাড়ের চূড়ার দিকে যেতেছে, ঘুরতে যেতেছিলাম। আবু জেহেল লক্ষ্য করে দেখে একটা ছেলে পাহাড়ের টিলে উঠে আর নামে। আবু জেহেল মনে করলো, কে রে এই পাহাড়ের টিলের থেকে উঠে আর নামে, কে রে পড়ে গেল তো কষ্ট পাবে। আবু জেহেল চিনতে পারে নাই ওটা কে। আবু জেহেল দ্রুত বেগে যায় দেখে ওটা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আবু জেহেল বলছে, মোহাম্মদ রে এখানে কি করো? নবী বলছে, চাচা সব বন্ধুদের বাবা সে দেখি দেখি নিয়ে যায়, আমার আব্বাটা কেন আসে না? ও গো চাচা, সবাই আব্বা করে ডাকে, আমার আব্বাটা কোথায়? আবু জেহেল বলছে, মোহাম্মদ তোমার আব্বা যখন তোর মার পেটে তুমি 6 মাসই গর্ভ ছিলে, তখন তোমার আব্বা ইন্তেকাল করেছে। মোহাম্মদ রে চল, বাড়ি থেকে চল, বাড়ি যাই, আয় বাড়ি থেকে চলে যাই। বিশ্ব নবীকে ডেকে আনলো। আবু জেহেল মোহাম্মতের উটটা যেটা দিয়ে সওয়ার করে আবদান করে, আবু জেহেল উঠকে বলে, উঠ বসি যা, আমার পিছনে মোহাম্মদ বলবে, বাড়িতে পৌঁছে দেবো। উঠ বসে না, এই উঠ বসবা না, বসি যা, উঠ লাফালাফি করে। আবু জেহেল মোহাম্মদ উঠ এমন জোরে চাবুক মারা শুরু করলো, মারতে মারতে উটের অস্তিত্ব নষ্ট করে, তবু উঠ বসে না। আর উঠ বলে, আল্লাহ আল্লাহ আমার জবান খুলি দে, আমি আবু জেহেল গোলাম হইতে পারি, কিন্তু বিশ্ব নবীকে আমি আবু জেহেলের পিছনে বসে নিতে পারবো না। আল্লাহ ইনি হবে রহমতের নবী, ইনি যদি আবু জেহেলের সামনে বসে তাহলে আমি বসবো। সুবহানাল্লাহ। আল্লাহ উটের চোখের পানি, আল্লাহ উটের জবান খুলে দিলেন। উঠ বলছে, আবু জেহেল রে যত মারো ততই দেব পিঠি আগে, কিন্তু বিশ্ব নবী তোর পিছনে বসে নেব না। হে আবু জেহেল, এনাকে চেনো না? ইনি তো হবে সারা জাহানের নবী, ইনি হবে রহমতের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। তুমি আবু জেহেল না চিনতে পারো, তুমি না মানতে পারো, আমি একটা উট হয়ে চিনি, ইনি হবে আখিরি জামানার নবী। জোরে কোন সুবহানাল্লাহ। আবু জেহেল বাধ্য হয়ে গেলেন নবীজিকে সামনে দিকে নিবে। আস্তে করে নবী সামনে উঠলেন, আবু জেহেল পিছনে উঠলেন। উদ্ধারে গেলেন, আবু জেহেলের বাড়ি মুখে রওনা হলেন। বাড়ির সামনে নামে দেখ আবু জেহেল ঘরে যা বলেন, বেবি রে কেন
আমার পোষণা উঠতে তুমি আদর করো, আমিও আদর করি। লেখা ওই বিবি এই মোহাম্মদ ইনার প্রশংসা আমার উঠটা পর্যন্ত করে। ইনি বলে আখিরি জামানার নবী হবে। বিবি রে তোর কি বিশ্বাস হয়? আবু জেলের বিবি বলছে হ্যাঁ আমার বিশ্বাস হয়। যেরকম সুবহানাল্লাহ। আব্বারে একটা বনে হরিণ, একটা যদি মরুভূমির উট যদি নবীকে চিনতে পারে, একটা নবীর উম্মত হইয়া একটা নবীর ভালোবাসা চিনতে পারলো না, একটা নবীর সুন্নতকে ভালোবাসা দিতে পারলো না। যেরকম ঠিক নবীটি দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। সবাই কম দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। হাসরার দিনে উম্মতের বিনে, হাসরার দিনে উম্মতের বিনে যাবে না নবীজি বেহেশতে, যাবে না নবীজি বেহেশতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না। নবী আমার সত্যিকাল জিন্দাগি কানছে বড় উম্মতি, সত্যিকাল জিন্দাগি কানছে বড় উম্মতি। এখনো কান্দে শুয়ে মদিনাতে, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ার নবী প্রেমের ছবি আর আসবে না, আর আসবে না। বাবা সেই নবী জগতে আসবে, আরো আসবে গো। এই যে নবী যা বলি গেছে আমরা মানবো কিনা, আমরা মানি চলবো কিনা? আবার শোনা চান আল্লাহ রাসূল বলেন মিনুনা হাদুকুম হাত্তা কুনা খাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আমার নবী বলেন ওই মানুষ যতক্ষণ পর্যন্ত পূর্ণাঙ্গ মুমিন হইতে পারে না, মুসলমান হইতে পারে না, যতক্ষণ পর্যন্ত নিজের ছেলে সন্তান পিতা মাতা অন্য মানুষ ত্যাগী মানুষের ত্যাগী আমার নবীর ভালোবাসা উম্মতের ভিতরে থাকবে না, অতক্ষণ পর্যন্ত মানুষটা পূর্ণ মুমিন হইতে পারে না। ও আমার ছিল পানির মা বোনেরা, আমারা শুনে রাখো মা, ও মা বোনেরা, বহুত মা বোনে শিয়েছেন হুজুরের খানকায়, মা আল্লাহর অলির খানকায় শিয়েছেন মা। আল্লাহ রসুল কি বললো শোনো, আল্লাহ নবী বললেন আলমার আতুইদা সাল্লাত খামসাহা। আমার রসুল বলল কোন একটা মেয়ে যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার রসুল বাবা সামা শাহরুখা, ওই মেয়েটা যদি রমজান মাসে রোজা করে, আমার রসুল বলল হাসানা ফারজাহা, ওই মেয়েটা যদি পর্দায় পুশিদায় চলে, আমার রসুল বলল আতাত বালাহা, ওই মেয়েটা যদি স্বামীকে ভালোবাসে, আমার নবী বলো ফাঁকা দেখুন মানায়ু আবু আবিল জান্নাতির সাথ। নবী বলো ওই নারীদের জন্য আল্লাহ 8টা জান্নাতের দরজা খোলা রাখবে। দেখুন সুবহানাল্লাহ, জোরে বল সুবহানাল্লাহ। কিন্তু বাবা ডিজিটাল যুগে ডিজিটাল মহিলারা স্বামীকে মানে না, যেরকম ঠিক না ঠিক? বাবারে বর্তমান যুগে চিনা যায় না এটা মুসলমানের বাড়ি, মুসলমানের মেয়ে। বাজার ঘাটে যাবেন আব্বাস চিনক তো বড় কঠিন হয়ে যায়। ওয়াজ করি বাড়ি গেছিলাম, গেটের সামনে গাড়ি থুয়ে সালাম দেয়। আলেমদের অভ্যাস আছে বাড়ি ঢুকলে সালাম দিয়ে ঢোকা খায়, তাই থাকবা নাই থাকতো এরকম ঠিক না ঠিক? সালাম দিলাম, আমার বাড়ি আলী হোম মিনিস্টার দরজা খুলি দিল। আমাকে বলে আনসারির আব্বা ওয়াজ করি আসলেন, দুধ চা বানিয়ে দেবো না লাল চা বানিয়ে দেবো? আমি কি আনসারি আব্বা কোষ করে হুজুর কবর বসনি,
মুই হাই স্কুলের মাস্টার, বেশিরভাগ সব হিন্দু মেয়ে। সবাই মোক হুজুর কয়, কাইও মোক স্যার কয় না। স্টাফ গুলো হুজুর কয়, হেডমাস্টার হুজুর কয়। তোর হুজুর করলে কি হয়? কয় ওয়াজ করি মাথা খারাপ হয় নাকি? রে বাপ, সব জায়গায় হুজুর হওয়া যায়, সব জায়গায় আমির সাহেব হওয়া যায়, সব জায়গায় মোল্লা সাহেব হওয়া যায়, সব জায়গায় মুফতি সাহেব হওয়া যায়, সব জায়গায় প্রেসিডেন্ট সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর সাহেব হওয়া যায়, সব জায়গায় দারগা সাহেব হওয়া যায়, সব জায়গায় ওসি সাহেব হওয়া যায়, সব জায়গায় কাউন্সিলর হওয়া যায়, কিন্তু বিবির কাছে হওয়া বড় কঠিন। যেরকম ঠিক বিধি। কোনোদিন যদি কোনো দারগা বাড়িতে কয় সার ভাত খাও, বউ কোনদিন কয় সার ভাত খাও, কয় সার মারাছিস, কয় খান্তা খাও। ঠিক না বেটে? কয় খান্তা খাও, ওটি সার তো হয়ে সার করবে তো হুজুর করবে ওই হুজুর মারাছিস অতীত তোর হুজুর ধরে। ঠিক না বেটে? মা বোনের আম্মারা, ও মা শুনে না ক্ষমা, আল্লাহ রসুল প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। মা বোনেরা, আম্মারা ছিল বাড়ির মা বোনেরা, লক্ষ্মীপুরের মা বোনেরা, ভালো করে শুনে না ক্ষমা, নবীজির প্রথম স্ত্রী ছিল হযরতে খাদিজাতুল কুবরা। নবীজির দ্বিতীয় বিবি ছিল হযরতে সাউদা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির তৃতীয় বিবি ছিল মা হযরতে আয়েশা আম্মা। নবীজির চতুর্থ বিবি ছিল হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা। নবীজির পঞ্চম বিবি ছিল হযরত উম্মে সালমা। নবীজির 6 নম্বর বিবি ছিল হযরত উম্মে হাবিবা। নবীজির 7 নম্বর বিবি ছিল হযরতে রায়হানা। নবীজির 8 নম্বর বিবি ছিল হযরতে মাইমুনা। নবীজির 10 নম্বর বিবি ছিল হযরতে সুফিয়া। নবীজির 11 নম্বর বিবি ছিল হযরতে মারিয়া। যেরকম সুবহানাল্লাহ। মা বোনেরা, নবীজি করতে কি 6 হাদিসে আছে 11 জন স্ত্রী করেছিল। যত বিবি ছিল, যত স্ত্রী ছিল, সবচাইতে একটা বিবির ব্রেন তীক্ষ্ণ নারী ছিল। এত নারী ছিল, বুদ্ধিমান ছিল। কোন নারী, কোন বিবি নবীকে অপপ্রশ্ন করতে পারে নাই। একজন বিবি করেছিল, সেই বিবিটা ছিল মদিনার প্রথম খলিফা, রাষ্ট্রপতির মেয়ে। ও মা বোনেরা, মদিনার প্রথম খলিফা হযরত আবু বকর কন্যা হযরতে মা আয়েশা সিদ্দিকা ছিল নবীজির তৃতীয় স্ত্রী। তিনি ছিল বুদ্ধিমতী নারী, তিনি ছিল কোরআনের হাফেজা। সুবহানাল্লাহ। আর বর্তমান যুগের নারী হচ্ছে ঝগড়ির হাফেজা। যেরকম ঠিক না? ঠিক ঠিক না? কি ঝগড়া করে রে বাপ? তোমার বোধহয় শিলে পানির নাই রে বা, আমার আছে। মসজিদে জামা দেখছে তাও ঝগড়া করে, কয় বউ আমি সে দেখছি, আমি সবের বউ ঝগড়া করে। ঠিক না বেটে? বাবা রে সোনা, নারী যদি ভালো না হয়, লাখো টাকার মালিক হলো শান্তি পাবা না। ঠিক না বেটি? 3 তলা এসি রুমে থাকলে শান্তি পাবা না। রসুলের বেটি হযরতে ফাতেমা বলছে, আব্বা গো, শান্তি কোথায় পাওয়া যাবে? নারীদের মধ্যে শান্তি কোথায়? নবী বলছে, মা, স্বামী স্ত্রী গভীর ভালোবাসাটা পৃথিবীর সবচেয়ে বড় শান্তি। জোরে কোন সুবহানাল্লাহ। ও মা বোনেরা, আম্মারা, নবীজি বাড়ি গেলে নবীজির কোমল স্ত্রী ছিল তাফসীর আছে, হযরতে আয়েশা ছিল কোমল স্ত্রী। নবীজি বাড়ি গেলে আয়েশা নবীজির মুখের দিকে তাকাইতো, নবীজির চেহারাটার দিকে তাকাইতো। নবী বলছে, আয়েশা রে, আমি বাড়ি আসলে আমার দিকে তাকাও কেন? আমার শরীরের দিকে তাকাও কেন? বলছে, হুজুর, আপনার চেহারাটা দেখলে, আপনার মুখমণ্ডলটা দেখলে আমার আয়েশার কলিজাটা ঠান্ডা হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। কন্ত বাবা, বর্তমান যুগের নারী স্বামী বাড়ি গেলে কোনদিন বউয়ের কলজে ঠান্ডা হয়? ঠান্ডা হয়? ইরে বাবা, ঠান্ডা মারাছিস, খালি কালি ভালে বাড়ি যা, দেখুন মাগুর মাছের মতো গুদ্দু পাচ্ছে। বাবা রে, হক কথা বলি যান বাবা, ঠিক না বিঠি? হ্যাঁ, বিশ্ব রসুল বাড়িতে গেলে আয়েশার একটা গুণ ছিল, নবী নাম হচ্ছে গুণবতী নারী। আয়েশার গুণ ছিল, নবীজি না খাওয়া পর্যন্ত আয়েশা খানা খাওয়াটা হাদিসে একটু কষ্ট পায়। রসুল খাবে তবে আয়েশা খাবে। কত বাবা, বর্তমান যুগের নারী স্বামীর আগে খানা না খায়, কত খায়, নেড়া হাত দিয়ে পর্যন্ত খায়।
হেদি একবার গোস্ত ঝোল ঝোল দিছে, নেড়া হাত দিয়ে চাটে, সবাকে মা নেড়া হাত দিয়ে কি থাক ঝোল তখন কেমন লবণ হচ্ছে, সেরকম ঠিক না ঠিক। মায়ের সাম্মা নবীজি বাড়ি গেলে খানা দেয়। আয়েশা কত গুণবতী নারী ছিল, আয়েশা নবীজির সঙ্গে খানা খায়। আয়েশাকে দেখে রে রসুল রেখে আমার আয়েশা আমার সাথে খানা খায়, এরকম সুবহানাল্লাহ। নবীজি খানা খাইতেছে, আয়েশা রসুলের সঙ্গে একই থালি খানা খায়। আয়েশা গোস গুলে খায়া হাড্ডি গুলা রেখে দেয়। আমার দয়া রসুল আয়েশার কামড়া হাড্ডি গুলা আমার দয়া নবী চুষি চুষি রস খায়। আয়েশা পানি খায়, আমার রসুল লক্ষ্য করে আয়েশা কোন সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায়, আমার রসুল ওই সাইড দিয়ে ঠোঁট লাগে পানি খায়। বিশ্ব নবী স্ত্রী মা আয়েশা বলে, হুজুর আমার কামড়া হাড্ডি গুলো আপনি কেন খাইলেন? ওগো নবী, আমি যেদিকে পানি খাই আপনি সেই দিকে কেন পানি পান করেন? নবী বলছে, আয়েশা রে, তোমার কামড়া হাড্ডি যদি আমি খাই, আমার কামড়া হাড্ডি যদি তুমি খাও, আমার আইটা পানি যদি তুমি খাও, আমার আইটা পানি তুমি খেলে, আমার পানি তুমি আমি খেলে, সেটা আল্লাহর দরবারে রহমতের পানি হয়ে যায়, রহমতের কাছে হাড্ডি হয়ে যায়। আমার উম্মত উম্মতিরা খাবে, স্বামী স্ত্রী খাবে, আমি রসুল খুশি হয়ে যাবো। যেরকম সুবহানাল্লাহ। কত বাবা বর্তমান যুগের নারী স্বামীর আইটে বস্তু খায়, খায় ভাত কম করি নেন তো, কালকে ছাড়েন নাই, হাসো খোয়াং নাই, আছে না নাই বাবা? নারী কয় প্রকার জানেন? নারী হল 4 প্রকার, হস্তানি, কদমনি, সাংখিনী, লোহাজনী। কইছে বউ কালকে শিলে পানি আফসার হুজুর আছে বক্সিহাটের হাই স্কুলের হুজুর, দেখছি স্বামীর বলে আইটে পানি খাওয়া, আইটে গোস ভাত খাওয়া, বউ তুই খাসিস? মুই খাও, যে বিড়ি খায় না চেরা চেরা বুক গুন্দায়, আছে না নাই? কাবু তুই খাসি না, তোকে খাং না। মাসে মাসে দুলে ভাই বাড়ি এসে বগা পুলুস ভাইজি বিড়ি খনি খানে, মাঝে মাঝে উইস ফিল্টার টানে, আছে না নাই? কাবু দেখছি স্বামী বাড়ি এসে স্বামী দিয়ে বলে তাকে তাকে দেখা খায়, দেখছিস আমার তো স্বামী দেখিনি, আমি তো কত ঢিকে গাঁটাতে কত ঢিকেছ, মই বেসা একটা গুণ আছে, কত ঢিকেছ গাড়িটালে, কোনদিন মানুষ কয় নাই একটা গুণ স্বামী বুধ কাল গিলে কথা শুনি কল দিয়ে থর কাটিয়ে নাকছি। ও আর শুনি আসিয়ে হাত ধরি মাপ সরং নিয়ে মাপ দিয়ে দিই, আল্লাহ আজকে 4 দিয়ে ভাত পেট ভরে না। ইস বউ তুই মাপ নিস নাই, তুই যে ভাজি করে ঢাকি বলে ফেল দিস মাঝে মাঝে বলে, মুই মাপ নিম, মোর মা মোর বাপ মরি তো মাপ না নাই, মোর মার ভয়ে মোর বাপ লক্ষ্মীপুত্তি বাড়িয়েছে, তারে বাড়ি মুই। মা যদি ভালো হয় মেয়ে ভালো হবে, মেয়ে যদি ভালো হয় রে মা ভালো হবে, মাস্টার যদি ভালো হয় ছাত্র ভালো হবে, ছাত্র যদি ভালো হয় রে মাস্টার ভালো হবে, ঈদ যদি ভালো হয় ফার্মা ভালো হবে, ফার্মা যদি ভালো হয় রে ঈদ ভালো হবে। এমন জাতের কচু আছে অল্প জালে সিদ্ধ হয়, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বুঝিয়া পায়, এমন জাতের কচু আছে অল্প জালে সেজে না, এমন জাতের মেয়ে আছে অল্প কথায় বোঝে না। যেরকম ঠিক না বিঠি? মা বলে না, জান্নাত যদি যেতে চান আল্লাহ রসুল বলো আতাত বালাহা, তোমার স্বামী বাড়িতে যাবে, স্বামীর দিকে কথা বলবেন, মা ও আম্মা না শুনে রাখো, মা ও মা বলে রাখ, আম্মা শুনে রাখো, বাবারা বিবি যদি ভালো না হয় তোর শান্তি পাবি না, তোর বাপ শান্তি পাবে না, তোর মাও শান্তি পাবে না। বিবি যদি মুত্তাকিন পরহেজগারি না হয় তুমি শান্তি পাবে না, তোর বাপ শান্তি পাবে না, তোর মা শান্তি পাবে না, তোর ছোট ভাই শান্তি পাবে না, ওই সংসারে তোর ছোট বোন পর্যন্ত শান্তি পাবে না। যদি বিবি যদি মুত্তাকিন পরহেজগারি আল্লাহ ওয়ালা না হয়, যেরকম ঠিক না ঠিক? যদি বিবি কান্দানি হয় ও তো স্বামীকে হাতের কবজা নিয়ে নেয়, ঠিক না বিটি? আর স্বামীকে ধমক দেয়, তোমার মোর কথা তোমার মাক কর না না কর, ছেলের এমন পেট ফিকি দেয়, স্বামীর এমন পেট ফিকি দেয়, বাধ্য ছেলে মাক ধমক দেয়, আমা কি হয় বা তোমার বউ কি করছিস? না বা কোন কং নাই, দেখ মুই তোর একটা বেড়া কিন্তু বেশি বউ সাথে আকলে চলে যাবি বাড়ি চলে
মাগো মা আমার বহুকে কিছু বলো না। আরে ওমা বউকে কিছু বললে মাগো, ওমা বউকে কিছু বললে মাগো আমার দেখা পাবা না। একটা বেটা চলতাম কোহাটি, ও মাগো মা আমার বউকে কিছু বলো না। বউয়ের হাত টিপি গাও টিপি, বউয়ের হাত টিপি গাও টিপি কইরা দিবি বিছানা। মাগো মা আমার বউকে কিছু বলো না। ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, মানে শ্বশুরের একটা বেটি, নম্বর ছেলে মাগ বুঝায়। ও মা বউ আমার একলা বাপের একটা মেয়ে, লাখো টাকা খরচ করি দিয়েছে বিয়ে। বউয়ের হাত টিপি গাও টিপি কইরে দিবি বিছানা, বউকে কিছু বলো না। আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিপির ঘরে। করে ঢুকবে জোরে কন, আরো জোরে। আমা বউ তোমার সন্ধ্যার পরে ঢুকবে মাগু টিভির ঘরে। সারা রাতে দেখবে সিটি, সারা রাতে দেখবে টিভি, সকালে উঠতে পারবে না। বেলা কোলা হলে মাগো ঘেন ঘেন করো না, বউকে কিছু বলো না। বউ এবার গেল গেল, হারে সোনার স্বামী মোর, ইস মোর পরে ভোট দেয়, ঠিক না বেটি? ও মা বউ আমার কত ভালোবাসি, মাগো বউয়ের করবি তুমি দাসী। যুবক রে খেয়াল দিবেন, বর্তমান সমাজে ওই শ্বশুরি যদি বৌমার বাচ্চাটা কোলে না লায়, ওই শ্বশুরি বাড়ির সবজি যদি কাটি না দেয়, ওই বুড়ি শান্তি পাবে না। যেরকম ঠিক না বিঠি? ওই শ্বশুর যদি বাড়ির পাশে বাগানের পিঁয়াজ ক্ষেত না নিড়ায়, রসুন ক্ষেত না নিড়ায়, ওই বাড়ি বৌমার হাতে ওই বুড়া ভাত তোমাকে দেরি আছে। যেরকম ঠিক না বিঠি? আল্লাহ নবীর দরবারে বন্ধু সাহাবী প্রশ্ন করলো, আব্দুল ইবনে মাসউদ প্রশ্ন করলো, কুলতু সুম্মায়ু, নবী গো ও গো নবী নামাজের থেকে আরো কোন আমল আছে নাকি? নবী বলল, কালা বিদ্যুল ওয়ালিদাইনা, মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করাটা আল্লাহর কাছে সবচাইতে বড় আমল। যুবক বলল, মা আমাকে তুই বড় আলেম বানালি রে মা, মা আমি তোর এখনো হক আদায় করিতে পারি নাই। মারে আল্লাহ বলি দিছে আমার ইবাদতের পরে ওয়াবিল ওয়ালিদানি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। নান্টি পাঁচে যুবক আছে রে বাবা, বউয়ের জ্বালায় মার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না, বাবার সাথে সৎ ব্যবহার দেখাইতে পারে না। আবারে আল্লাহ নবী বলে দিল, ওয়াবিল ওয়ালিদানি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার দেখা। যুবক বললাম, আগা আমি তোমার হক আদায় করতে পারি নাই মা, আমাকে তুমি এলেম শিখে জালবিহি আনতা পাহুবি, নিজে এলেম শিখে অপরকে শিক্ষা দিতে হয়। মা আমি মদিনায় চলে যাই মা, মা আমি কিছু এলেমের হক আদায় করে। মা বলে, বেটা দুঃসামাদ মদিনায় যে কি করবা, কেমন করে হক আদায় করবা? মা আমাকে যতটুকু এলিম শিখেছো মা, আমি মদিনায় যাব, মা এলিম গুলা ক্ষয় করবো কেমন করি? মদিনা হাজিরা হজ করতে যায়, মা গো দুম্বা কুরবানি করে দেব, উট কুরবানি করে দেব। মা যা নজরানা তওফা দিবে মা, তাই আরে তোমাকে খোয়াবো মা, আল্লাহ আমার হক আদায় করে দেবে। যখন সুবহানাল্লাহ। মা বলছে, বেটা রে আমি তোর একটা মা, তুমি আমার একটা ছেলে, এখান থেকে কত দূর কিলোমিটার মদিনা, আমাকে ছাড়ি যাবা, আমি যে থাকতে পারবো না তোর মহব্বত। ছেলে বলছে, মা
বেশি দিন থাকবো না মা, অল্প কয়েকদিনের ভিতরে চলে আসবো। মা গো কান্দো না, মার কাছে খুশি মনে করি বিদায় নিয়ে চলে গেল। বেটারে মনে রাখো বাবা, মনে রাখো, আমাকে তুমি ভুলিও যায় না। আব্দুল সামাদ মদিনায় চলে গেলেন, উট জবাই করে, দুম্বা জবাই করে, হাজিরা খুশি করি, তওফা নজরানা যা দেয় নাই। হারে জবাই করতে করতে কয়েকদিন চলে গেল। হঠাৎ করে আব্দুল সামাদের মার কথার অন্তরে জাগিয়েছিল, হায় রে আমার মা তো বলছে বাবা বেশি দেরি করে আমি থাকতে পারি না। আব্দুল সামাদ রক্ত মাহা দেহটা নিয়ে তরোয়ালটা খাপের ভিতরে ভুলে কুরবানি বন্ধ করে বাড়ি বুকে রওনা হয়ে গেল। আমার মাটাক দেখে আমার মনটা কেন কান্দে রে, আজি কদিন ধরে আমার মাটাকে আমি দেখি না। আব্দুল সামাদ বাড়ি মুখে রওনা হলেন। আস্তে আস্তে সারা দিন চলে গেল। আব্দুল সামাদ ঈশান নামাজের ওয়াক্ত হয়ে গেলেন। আজান বহু দূরতেই শোনা যায়। ওই বলছে আল্লাহ সারাদিনে জামাতে নামাজ পড়তে পারি নাই, আজান শোনা যাচ্ছে, আমার মনে হয় কিছু দূর জোরে গেলে আমি জামাতে নামাজ পড়তে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্দুল সামাদ দ্রুত বেগে গেলেন। আজান শেষ হয়ে গেল, রাস্তায় দ্রুত বেগে যায় যেতে যেতে মসজিদ পেয়ে গেলেন। উনিও মসজিদের বারান্দায় পৌঁছে গেলেন। জামাতে নামাজ পড়ো শেষ হয়ে গেলেন। সর্বনাশ, জামাত শেষ হয়ে গেল। নামাজ যখন শেষ হয়ে গেল সবাই বাড়ি মুখে রওনা হয়ে গেলেন। ইনি নামাজ পড়বি কিনা? পড়বি। মুত্তাকিন পরহেজগারী মানুষ, আল মসজিদুল বাইতুল্লাহ, আল্লাহর ঘর যেখানে থাকবে সফর হালত হল নামাজ পড়তে হবে। সব মানুষ চলে গেল, ইনি উজুখানায় চলে গেলেন। উজু করবে, আফসোস থাকলে আল্লাহ জামাতি নামাজটা পাইলাম না। আল্লাহ রসুল বলছে কেউ যদি নিয়ত করে খুব দ্রুত বেগে যায়, নিয়ত করে যায়, যদিও জামাত না পায় তবু নামাজি জামাতের সওয়াব পাবে। যেরকম সুবহানাল্লাহ। আব্দুল সামাদ হাতে পানি দিল। এমন সময় মসজিদের পিছন থেকে কে বাসিক করে দিল, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। আব্দুল সামাদ সঙ্গে সঙ্গে উজু বন্ধ করে দিল। রে কোনো মানুষ তো নাই, সবাই বাড়ি থেকে চলে গেল। কে রে মসজিদের পিছনে কে গো, আমাকে বাঁচান। দৌড়ি দেয়া দেখে একটা মানুষ ওই ঘোড়ার পৃষ্ঠে চড়িয়া আর একটা নিহলোকে জবাই করতেছে। আব্দুল সামাদ বলল ভাই না ভাই, তাকে মারিস না ভাই, তোর অন্যায় হবে, তোর ক্ষতি হবে ভাই, তাকে জবাই করিস না। এই কথা বলতে না বলতে ওই নিরহ লোকটাকে, ওই ঘোড়ার পৃষ্ঠে চড়া লোকটা জবাই করে থুয়ে চলে গেল। আব্দুল সামাদ কান্দা শুরু করে, আল্লাহ এখানে তো আমার বাড়ি না, এই গ্রামের মানুষ সবাই মসজিদ থেকে বাড়ি মুখে গেল, এই লোকটা যে খুন হয়ে গেল এই জায়গার লোক না অন্য সমাজের লোক, আমি তো চিনি না। আব্দুল সামাদ চিক্রু দিল সমাজের ভাইয়েরা, ভাইরে তোমার সমাজে খুন হয়ে গেল, ও ভাই মার্ডার হয়ে গেল। গ্রামের মানুষ সবাই এসে গেলেন। আসি দেখে রে যে মানুষটা চিক্কুর দেয় তা গায়ে মাথা রক্ত ছিটা, তা ঝোলায় রক্ত মাখা ছুরি, তার ছুরিতে রক্ত দাগা। যুবক তুমিও খুন করলি নাকি? তোমার গায়ে কেন রক্তর দাগ? ছুরিতে কেন রক্ত মাখা? ঝোলায় কেন রক্ত? তুই মারিয়া বোঝা পালাইতে পারো নাই? এটা তো আমার সমাজের মহৎ মানুষ, জ্ঞানী মানুষ, মারলি কেন? সবাই বলেন না ভাই রে আমি মারি নাই, আমার অভ্যাস নাই, আমি একজন নামাজি পরহেজগারী, মসজিদে নামাজ পড়তে আসি। সবাই বলো না না এটা নামাজের ইয়ার চলো না, ধরো পিঠাই করো, মারো পিঠাই করো। সবাই মারা শুরু করে দিলেন। মারিতে মারিতে আব্দুল সামাদকে মসজিদের জমিনে পিছতে দিয়ে দিলেন। আব্দুল সামাদ বলল ভাই রে আমাকে নামাজটা পড়তে দাও না, আমাকে ফরজ নামাজটা পড়তে দাও ভাই, আমি কোনো খুনি না, আমি একটা মদিনার কসা।